নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বা ঝালের রেসিপি। প্রত্যেক বাঙালির এটা খুব প্রিয় এবং পছন্দের রেসিপি। এমনকি শোনা যায় মহানায়ক উত্তম কুমারেরও নাকি এই রেসিপিটা খুব পছন্দের ছিল। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি এই কাঁটা চচ্চড়ি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে আমি 150 গ্রাম মতো সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশি করেই দিলাম, কারণ এই রেসিপিটা করতে একটু বেশি তেল লাগে, আর যেহেতু এখানে মাছের পরিমাণটা অনেক বেশি আছে তাই তেলটা আমি বেশিই দিলাম। তেলটা গরম হলে মাছের কাঁটাগুলো আমি এতে দিয়ে দিলাম। মাছের কাঁটাগুলো খুব বেশি কিন্তু কড়া করে ভাজার দরকার নেই, একটু লাল হলেই আমি কিন্তু উল্টে দেবো। দেখো বন্ধুরা, ঠিক এই রকম ভাজাটা হবে। আবার আর এক পিঠ একটু ভেজে নিয়ে আমি তুলে নেব। কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই আরও যে কটা কাঁটা আছে সব আমি দিয়ে দেব। শুধু যে কাঁটা তাই নয়, কাঁটার গায়ে কিন্তু বেশ অনেকটাই মাছ রয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। একবার হলেও বন্ধুরা তোমরা এইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। ভেটকি মাছের সব কাঁটাগুলো এইভাবে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, কাঁটাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা সম্বার দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি এতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 2-এর জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে আর একটু নরমও হবে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে 2-3 মিনিট মতো আমি পেঁয়াজের সঙ্গে এটা ভেজে নেব, তাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। কাছের দূরে নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা, কারণ তোমরা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না। তাই তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এইবার এইগুলো দিয়ে ভালো করে আমি আবার 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব, যাতে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1.5 চামচ মতো নুন আর 1/2 চামচ চিনি। এই চিনিটা দিলে তরকারির রঙটা যেমন সুন্দর হয়, তেমনি স্বাদের ব্যালেন্সটাও থাকে। এইবার সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। যে কোনো তরকারি রান্নায় কিন্তু ভালো করে যদি না কষানো হয় সেই তরকারির স্বাদ ভালো হয় না, আর যত কষাবে তত কিন্তু তরকারির স্বাদ ভালো হবে। দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার ভালো করে আমি কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তাও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ যত কষাবে তত কিন্তু টেস্ট বাড়বে। মশলাটা কষানো হয়ে গেছে, এইবার আমি এতে জল দেব। যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম সেই বাটি ধুয়ে আমি জলটা এতে দিয়ে দিলাম। এবার ভালো করে আর একবার কষিয়ে নিয়ে আমি আবার 1 কাপ মতো জল এতে দিয়ে দেব। খুবই সুন্দর একটা রেসিপি। এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছু চাই না। সামান্য আর একটু জল দিলাম, দিয়ে এবার আমি কড়াইটা ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম হাই করে। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে মাছের কাঁটাগুলো দিয়ে দেব। মাছের কাঁটাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে
আমি নামিয়ে নেব। তোমরা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও, আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। কিছুক্ষণ আবার ঢেকে দিলাম, 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাছের কাঁটা চচ্চড়ি প্রায় রেডি। আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আর একটু গ্রেভিটা ঘন করে আমি নামিয়ে নেব। ভেটকি মাছ তো খেতে ভালোই লাগে বন্ধুরা, তার কাঁটাও যদি তোমরা এইভাবে ঝাল করে নাও বা চচ্চড়ি করে নাও, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার হলেও এইভাবে করে দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। এরপর ওপর দিয়ে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করব, সার্ভিং বলে ঢালবো। দেখো বন্ধুরা, আমাদের সবার পছন্দের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেডি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।